সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষা যাওয়ার আগে এই প্রশ্নটা দেখে যাবে অবশ্যই, কারণ এই প্রশ্ন থেকে তোমাদের 100% কমন আসবে। এগুলোর মতোই তোমাদের পরীক্ষা আসবে, তো এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে ভালো করে। দেখো, তোমাদের ক বিভাগে প্রথমে 15টা সঠিক উত্তর আসবে এবং প্রত্যেকটা মান হবে 1। প্রথম প্রশ্নটা দেখো, এখানে 6 কেজি চালের দাম 480 টাকা হলে 15 কেজি চালের দাম কত? 2 নম্বর হচ্ছে, কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 540 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? 7/5 এর সমতুল অনুপাত কোনটি? তারপর হচ্ছে, কত সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম কক চালু করার সিদ্ধান্ত হয়? দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি? বীজগণিত জনককে? তারপর tan x প্লাস 3y পদ্ধতিতে x এর সহগ কত? এরপর হচ্ছে যে নিচের কোনটি পদদ্বয় সদৃশ্য? সমান চিহ্ন সংকলিত গাণিতিক বাক্যকে কি বলে? তারপর হচ্ছে 11 নম্বর, y - 6 = 1 সমীকরণের মূল কোনটি? রাশির প্রান্তবিন্দু কয়টি? একটি বইয়ের কয়টি তল আছে? ফুটবল কী ধরনের বস্তু? এই যে পাতাগুলো মধ্য কোনটি? এই পাতাগুলোর গড় কোনটা? ক নম্বরে তোমাদেরকে লিখতে হয়, অর্থাৎ এখানে এরপরের প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর। এখানে 10টা প্রশ্ন আসবে, 10টা প্রত্যেকটার মান হবে 1 করে। তো আমার 10টা লিখলে 10 নম্বরই পাবে। তো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি একবার পড়ে দেখাই তোমাদেরকে। 4টি বইয়ের দাম 80 টাকা হলে 1 ডজন বইয়ের দাম কত? তো তোমরা একটি বইয়ের দাম বের করে ফেলে যতটা হোক না বের করে ফেলতে পারবা। 45:34 অনুপাতটিতে সরলীকরণ করো। 10/3কে শতকরায় প্রকাশ করো। তাহলে সর্বপ্রথম কোন দেশে ম্যাট্রিক পদ্ধতি চালু হয়? -6xy, এখানে x এর সহগ কি? 7x + 9x, এখানে ইকুয়াল টু কত হবে? 5x × 10 = 15 সমীকরণটি চলক কোনটি? 2x - 8 = 2 সমীকরণের মূল কত? একটি ত্রিভুজের মধ্যমা কয়টি? প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত ও উপাত্তগুলো সর্বাধিক বারবার থাকে তাকে কি বলে? তারপর ক সেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 13টা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ছোট প্রশ্ন আর কি। 13টার মধ্যে একটা 2 করে থাকবে, অর্থাৎ 13 × 26 নম্বর তোমাদের এখানে বরাদ্দ থাকবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তো তোমরা সবসময় 1 কেজি চালের দাম বের করবে, তারপরে বের করতে পারবে। তাহলে এই যে খোলা বাক্যটা দেখো, 7 অনুপাত কালীঘর, আর এই অনুপাতটা এখানে কালীঘরের মান বের করতে হবে তোমাদের। 5 মিলিমিটার 3 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তো এটা পড়ে নিও তোমরা, এগুলা আমি বাকিগুলো শো করি। তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 75 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ এগুলো পড়ে নিবে ভালো করে, দেখতে পাচ্ছ। তার 25 এখানে হচ্ছে 25 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখো এবং এদের মধ্যক নির্ণয় করো। এখানে যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো গড় নির্ণয় করতে হবে। এখন আমরা দৃশ্যপট নির্ভরগুলো দেখব। এখান থেকে তোমাদেরকে 7টা প্রশ্ন দেওয়া হবে, 7টায় 7টার উত্তর দিতে হবে। তার মানে একটা 7 করে, তার মানে 7 × 7 = 49 নম্বর এখানে তোমাদের জন্য বরাদ্দ থাকবে। তো প্রথমে এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, শওকতের ভর 30 কেজি এবং তার পিতার ভর হচ্ছে 60 কেজি। তাহলে শওকতের ভর তার পিতার ভরের শতকরা কত অংশ? শওকতের ও তার পিতার ভরের অনুপাত নির্ণয় করো। উক্ত অনুপাতে দুইটি সমতুল অনুপাত লিখো। 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? 12 দিনে ওই জমির ফসল কাটতে অতিরিক্ত কয়জন লোকের প্রয়োজন হবে আর কি, কয়জন শ্রমিকের প্রয়োজন হবে? 4 নম্বরে দেখতে পাচ্ছি রাজুর বাড়ি হতে রনির বাড়ির দূরত্ব 2 কিলোমিটার এবং রনির বাড়ি হতে রফিকের বাড়ির দূরত্ব হচ্ছে 60 মিটার। তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে, রফিকের বাড়ি হতে রনির বাড়ি যেতে কত হেক্টর পথ অতিক্রম করতে হবে? রাজুর বাড়ি হতে রফিকের বাড়ির দূরত্ব কত সেন্টিমিটার? 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাশি দিয়ে আছে, 3টা রাশি, 3টা রাশি দিয়ে আছে এখানে। তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশির বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে 3টা রাশির যোগফল বের করতে হবে। এরপর 6 নম্বরে দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দিয়ে আছে, দেখো। মিনা একটি দোকান থেকে প্রতিটি কলমের জন্য 1 টাকা হিসেবে 1 ডজন কলম এবং দোকান থেকে সে 100 টাকা একটা নোট দেয়। দেওয়ার পর দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল।
সে অন্য একটি দোকান থেকে 35 টাকা দামের একটি ওয়াইটি খাতা ক্রয় করে। ঠিক আছে, ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকা দিছে আর কি, 200 টাকা নোট দিল। দেওয়ার পর দোকানদার 65 টাকা তাকে ফেরত দিল। এখন প্রতিটি কলমের মূল্য কত? তারপর ক নম্বর হচ্ছে মিনা কয়টি খাতা ক্রয় করেছিল, খাতা ক্রয় করতে তার মোট কত টাকা খরচ হয়েছিল। 7 নম্বর একটা চিত্র দিয়ে আছে, দেখো চতুর্ভুজ আর কি। তো এই চিত্রে ABCD শ্রেণীকক্ষের মেজের ছবি আর কি, এটা মনে করো একটা মেজে। এখন এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে আমাদেরকে। ক শ্রেণীর কক্ষের মেজের পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে চারপাশে এরিয়া কতটুকু আছে, এই চারপাশে কতটুকু পরিসীমা আছে বের করতে হবে। 7 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা সম্পূর্ণ মেজে ঢাকতে প্রয়োজনীয় টাইলসের প্রয়োজন কতটুকু এটা দেখতে হবে। 8 নম্বর দেখতে পাচ্ছ, 8 নম্বর এখানে 12 ফুট ইন্টু 6 ফুট অর্থাৎ 8 ফুট জায়গায় ট্রাকে প্রতিটি 2 ইন্টু 1 ফুট আকারের কার্টুন বরের পরিবহন করা যায় আর কি। তাহলে ট্রাকের আয়তন বের করতে হবে, মোট কয়টি কার্টুন পরিবহন করা যাবে। তো আয়তন বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা গুণ করে দিবে, হয়ে যাবে। 9 নম্বরে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি আয়তাকৃতির, তাহলে আয়তাকৃতির পরিসীমা বের করতে হবে। যদি বোর্ডটির পরিসীমা 240 মিটার হয় ক্ষেত্রফল নির্ণয় করো। 10 নম্বরে দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর 18 জন শিক্ষার্থীর সাপ্তাহিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে, এই নম্বরগুলো। তাহলে 10 নম্বর হচ্ছে, ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত পাত্রগুলো মানের ক্রমানুসারে সাজাতে হবে, তো ছোট দিকে বড় সাজাতে হবে আর কি। ও পাত্রগুলো মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি কোনো শ্রেণীর 15 জন শিক্ষার্থী পরীক্ষার প্রাপ্ত নম্বর এখানে দিয়ে আছে আর কি, দেখো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে উপাত্তগুলো গণ নির্ণয় করা। ক নম্বর হচ্ছে ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণী তৈরি করা। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি তোমার পছন্দ হয়, তোমার কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমার ভিডিও সেকশনে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সমাধান দেওয়া আছে, বুঝছো? প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু সমাধান দেওয়া আছে। তো ভিডিও সেকশনে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো, এবং এগুলো প্র্যাকটিস করে গেলে আমি 100% তোমাদের বলতে পারি যে তোমরা পরীক্ষায় 100% কমন পাবা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।